কোন ফাতেমাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলে, বাড়িতে নিয়ে আসার পরে 4 দিন 5 দিন পরে আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা চলো চলো তোমার আব্বা জানের বাড়ি থেকে ঘুরে আসে, তোমার আব্বা জানের বাড়ি থেকে বেড়ায় আসে। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো আপনি যখন আমাকে আমার আব্বা জানের বাড়িতে যাওয়ার কথা বলতেছেন, চলেন আমি এখনই যাব। বলছে যখন বলছেন আব্বার বাড়ি যাওয়ার কথা, তা আপনি আমাকে বলেন আমি এখনই চলে যাব। তা আমার আলী বলছে, ফাতেমা তুমি কি তোমার পোশাকটা পাল্টে নিবে না? এখন আজকাল আমাদের বিবি যদি হইতো, আমরা যদি বলি তুমি বাপের বাড়ি যাবা, তো যে কাপড়টা পরে আছো ওটা পাল্টে নাও, এটাই পরে যাবা। তখন ও ঘুরিয়ার সঙ্গে সঙ্গে কারেন্টের মতো বলবে যে তুমি কি পোশাক আমাকে কিনে দিয়েছো যে তুমি পড়তে বলছো? জি, কিন্তু এই ফাতেমা জান্নাতের রানী সাধারণ নারীর মতো তো ছিলেন না। ছিলেন কি? ছিলেন না। তো ফাতেমা ভাবছেন আমি কি বলবো, এমন কথা বলবো যাতে স্বামী কোনো কষ্ট না পায়, দুঃখ ব্যথা বেদনা না পায়। আজকে বাবা আমাদের জগতে যখন আমাদের মা বোনদের ভাইদের বিবাহ হয়, পোশাকের অভাব থাকে না। শ্বশুর বাড়ি থেকে 5টা পোশাক দেয়, বাপের বাড়ি থেকে 5টা পোশাক দেয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পোশাক দেয়, পোশাকের কোনো অভাব থাকে না। দিনের বেলায় 3টা করে 4টা করে পোশাক আমরা পরিবর্তন করে, কিন্তু সেই আমলে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাই পোশাক ছিল। আমার ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো আমি কেমন করে বলবো আমার স্বামীকে আমার একটাই পোশাক, দ্বিতীয় কোনো পোশাক না। এই কথা যদি আমার স্বামীকে আমি বলে দিই, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে, ব্যথা বেদনা পেয়ে যাবে। আল্লাহ আমার স্বামীকে আমি ব্যথা বেদনা কষ্ট দেব না। আজকে আমার স্বামীকে যদি আমি কষ্ট দিয়ে দিই, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ফাতেমা বলে, স্বামী গো আজকে আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকে কি আমাকে ভালো লাগে না। আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকটা থেকে আমাকে ভালো লাগে না। আমার ফাতেমা বলতেছে, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে আমি যদি আমার বিবিকে বলি যে এই পোশাকটাই তোমাকে ভালো লাগছে না, তাহলে আমার বিবি কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা বেদনা পাবে। এই জন্য আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে আজকে এই পোশাকটাই শুধু তোমাকে সুন্দরী নয়, আজকে পোশাকটাই তোমাকে জান্নাতি রমণী মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কথায় স্বামী খুশি হয়ে গেল, স্বামীর কথায় বিবি খুশি হয়ে গেল। একে অপরে কেউ কাউকে কষ্ট দিল না। এটার নামই ছিল বাবা সংসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে স্বামী যদি বলে, বিবি যদি বলে যে আমার জন্য পোশাক লাগবে, কবে বলে ঈদের দিন। এখন স্বামী যদি ঈদের দিন পোশাক না এনে দেয় তো 3 দিন বুঝলেন সংসারে আর শান্তি ফিরবে না, বুঝতে পারলেন না? তো এইরকম বর্তমানে আমাদের সংসার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার হযরত আলীকে কষ্ট দিলেন না, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে কষ্ট দিলেন না। এবার স্বামী আর স্ত্রী দুইজনে যেন আমার নবীজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাবা আমার হযরত আলী বলতেছে, বিবি রে তুমি একটুকু 1 সেকেন্ডও দেরি করলে না। যেমনই তোমার বাবার বাড়ির কথা বললা অমনি তেমনি তুমি চলতে আরম্ভ করে দিলে। বিবি রে আজকে তোমার একটু পোশাকটাও ঝেড়ে নিলে না। বাবা তখনই শুধু নয়, এখনো পর্যন্ত আমাদের মা বোনদের যদি বলা হয় চলো তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসে, প্লেনের মতো স্বামীর সঙ্গে উড়ে চলে যায়। আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ির আসার কথা হয় তখন বাবা গরুর গাড়ি হয়ে যায়। হয় কি না? মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসবে তখন এই যাচ্ছি, দুপুর বেলায় যাব, খাওয়া দাওয়া হলে বলে একটু আরাম করে বিকেল বেলায় যাব, বলে সন্ধ্যা বেলায় যাব। যাওয়ার পরে যদি আর রান্না বান্না না করতে হয়, মা বোনেরা এখন বর্তমানে বাবা অনেক চালাক হয়ে যায়। এই জন্য কবির ভাষায় বলেছে, মায়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায় তখন বাবা প্লেন রকেটের মতো উড়ে চলে যায়, আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে তখন গরুর গাড়ির মতো আসে, কোনো তাড়া হুড়ো থাকে না।
হ্যাঁ বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি গেল। যাওয়ার পর এবার আমার নবীজি জিজ্ঞাসা করে, ফাতেমা আজকে আমার আলীকে কেন দেখা যায় না? তুমি একাই কি বাড়িতে এসেছ? বলে না না, আমার স্বামী এসেছে, কিন্তু আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনতে গিয়েছে, খেজুর আনতে গিয়েছে। আমরা যেমন শ্বশুর বাড়ি গেলে খালি হাতে আমরা যাই না, কিছু না কিছু নিয়ে যায়। আবার কিছু জামাই আছে যারা কিছু নিয়ে যাওয়া তো দূরের কথা, তারা বুঝে না যে শ্বশুর বাড়ি গেলে একটু মিষ্টি নিয়ে যেতে হয়। এটা হযরত আলীর সুন্নাত যে শ্বশুর বাড়ি গেলে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে যেতে হয়। বাচ্চা কাচ্চা থাকে, আপনার কি বলে শ্বশুর শাশুড়ি থাকে, তাদের জন্য কিছু খাবার নিয়ে গেলে যে নিয়ে যাবে তাকেও ভালো লাগবে, আর যার বাড়ি নিয়ে যাবেন তাকেও ভালো লাগবে যে না আমি তাকে আপ্যায়ন করব, আর ও আমার জন্য কিছু যেহেতু নিয়ে এসেছে। কথা বলছেন না বেরাদার? এই জন্য কারো বাড়ি যদি বেড়াতে যাওয়া যায় তো কিছু বাবা হাতে করে নিয়ে যেতে হয়। এটা নিয়ে যাওয়া হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে মায়েরা, এবার আমার দয়ার নবী বললেন, ফাতেমা শোনো, অতক্ষণ পর্যন্ত ঘরে তুমি প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার জামাই না আসবে। ফাতেমা আজকে আমার জামাইয়ের মান ও মর্যাদা আমার কাছে তোমার চাইতেও বেশি, কারণ তোমাকে আমি আমার জামাইয়ের হাতে তুলে দিয়েছি, আর তোমার সারা জগৎ আমার জামাই। এই জন্য আমার জামাইয়ের যদি মান ও সম্মান ইজ্জতকে বাড়ায় দিতে পারে, আমার জামাইয়ের যদি সম্মান করতে পারে, তবে তোমার সম্মানও হয়ে যাবে। বেটিরে আজকে তোমার সম্মান যতই করি না কেন, আমার জামাইয়ের সম্মানটা বাড়বে না। এই জন্য জামাইয়ের সম্মানটা আমার কাছে আগে, তোমারটা আগে নয়। আমার জামাই যখন আসবে তখন আমার বাড়িতে প্রবেশ করবে, নচেত প্রবেশ করবে না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু খেজুর নিয়ে এসে যখন দরওয়াজায় এসে দাঁড়িয়েছে, দেখছে যেন ফাতেমা দাঁড়িয়ে আছে। আলী বলতেছে, বিবি কি ব্যাপার, এইখানে দাঁড়িয়ে কেন? তুমি বাড়িতে কেন যাও না? ফাতেমা মিচকে হাসি দিয়ে বলতেছে, আমার আব্বা বলে দিয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে বাড়িতে প্রবেশ করতে দেবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মিচকে হাসি দিয়ে বলতেছে, ফাতেমা দেখো দেখো, আমার নবী তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসে। তাদের মানসিকতা দেখেন। আর আমার বউকে যদি বাপের বাড়ি পাঠায়, এখন আমার শ্বশুর যদি বলে, আপনাদেরকে লিয়ে বলছি না, আমাকে লিয়ে বলছি, কারণ যত দোষ আমারই হোক নাকি বলে। এবার শ্বশুর বাড়িতে যাইয়া বউকে রেখে দিলাম যে তুমি বাপের বাড়ি যাও, আমি আসছি। এখন শ্বশুর যদি বলে ওখানে দাঁড়া, জামাই আসবে তারপরে প্রবেশ করবি, আমি যাই যদি দেখি যে বিবি দাঁড়িয়ে আছে ঢুকতে দেয়নি, তা আমি বলবো যার বেটি সেই ঢুকতে দেয়নি বেটিকে, আর আমি তো জামাই, চলো বাড়ি চলো, যেখানে আমাদের সম্মান নাই সেখানে থেকে লাভ কি, আমরা কিন্তু বাড়ি চলে আসবো নাকি বলে। কিন্তু আমার আলীর মানসিকতা দেখেন, মিচকি হাসি দিয়ে বলতেছে, ফাতেমা আজকে নবী তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসে। বাবারে জগতের মধ্যে সন্তানের চাইতে কেউ বেশি প্রিয় হয় না। আজকে জামাইকে যদি এইরকম আদর দেওয়া হয়, কোন জামাই আপনার বেটিকে কষ্ট দিবে না। কিন্তু বাবারে আমাদের মানসিকতা হলো, বেটি আমার জামাই যেদিন কাজে যাবে সেই দিন আমার বাড়িতে আসবি, 10 দিন থেকে যাবি। কিন্তু আমরা বলি না জামাইকে নিয়ে এসে 7 দিন থেকে যা। কথা বলি আমরা, জামাই আসলে 7 দিন ধরে মুরগি খাওয়াইতে হবে, ডিম ডাম খাওয়াইতে হবে। অসম্মান হইলে জামানের কাছে বদনাম হবে। বেটি থাকলে ডাল ভাত যা খাবে বদনাম করবে না। কিন্তু বাবা বেটির যখন বিবাহ দিয়ে দিবে, জামাইকে সঙ্গে নিয়ে আপনার বেটিকে দাওয়াত দিবে। শুধু আপনার বেটিকে দাওয়াত দিবেন না, এতে জামাইয়ের মনোমানসিকতা খারাপ হয়, যদিও আপনাকে প্রকাশ যদিও না করে। বাবারা আমার নবীজি আমার ফাতেমাকে বললে জামাই এসেছে, বলে হ্যাঁ, বলে এবার বাড়িতে আসো। বাড়িতে গেল, যাওয়ার পরে আমার আলী বলল, হুজুর গো আপনার জন্য মিষ্টান্ন খাবার খেজুর নিয়ে এসেছি, আপনি খাবেন, আমি বড় খুশি হয়ে যাব। আমার নবীজি বললে, আলী আমি অতক্ষণ পর্যন্ত তোমার খেজুর খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার খবর না লিব, তোমাদের খবর না লিব। এখন হঠাৎ করে কাজে থেকে বাড়িতে এসেছি,
এখন বাপে যদি বলে দাঁড়া, তোর টাকা পয়সা দূরের কথা, বাড়িতে ঘরে যাওয়া দূরের কথা, তোর খবর আগে নিব তারপরে যাবে, তো বেটার পিলাই চমকাবে না চমকাবে না? যে হয়তো লুক করে বিড়ি খেয়েছে, বাপে হয়তো খবর পেয়েছে, বিচার হবে। নইলে 500 টাকা খরচ করে দিয়েছি, আর বিচার হবে। নইলে আসার পথে মোড়ে বসে চায়ের দোকানে চা খেয়েছে, তার জন্য হয়তো বইবে, বিভিন্ন চিন্তা আসবে কি আসবে না? আসবে বাবা। কারণ অভিভাবক যখন বলে তোর সাথে কথা আছে বাবা, পিলাইটা চমকে যায়, না জানি কি বলবে। কারণ অভিভাবকেরা সন্তানদের বাবা শাসন করে, আর সন্তানদেরকে শাসন করে তাদের খারাপের জন্য নয়, তাদের ভালাইয়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, কোন বাবা চাই না সন্তান আমার ভিখারি হয়ে যাক, কোন বাবা চাই না সন্তান আমার অসুস্থ হয়ে যাক, কোন বাবা চাই না সন্তান আমার খারাপ পরিবেশে থাকো, কোন বাপ চায় না সন্তানকে আমি 1 বিঘা দিব, 5 বিঘা দান করে দিব, 2 বিঘা বেচে খাবো। এইরকম বাপ মা চিন্তা করে না। যদি বাপ মা এইরকম চিন্তা করতো, তবে অনেক বৃদ্ধ বৃদ্ধা বাপ মা আছে, তারা না খেয়ে মারা যেত না। নাকি বলেন? ছেলেরা খেতে দিচ্ছে না, তো কম্পালসারি তার 2 বিঘা তো জমি আছে না? নাই বাবা, কমসে কম 2 বিঘা জমি আছে। এখন ওই 2 বিঘা জমি যদি বিক্রি করে, না হলেও 20 লাখ টাকা দাম আছে, আছে না নাই? 20 লাখ টাকা দাম আছে। ওই 20 লাখ টাকা যদি জমি বিক্রি করে এমআইএস করে দেয়, যদি অ্যাকাউন্টে রেখে দেয় বা তাদের বাক্সতে রেখে দেয়, মরা পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না, ছেলেদের ভাতের আশা করতে হবে না। আছে না নাই? হবে কি হবে না? কিন্তু বাবারে, সন্তানকে বাপেরা এত ভালোবাসে, কষ্টে থাকলেও জমি বিক্রি করে না, কষ্টে থাকলেও জমি খাজনায় লাগায় না, কষ্টে থাকলে ওই জমির আশা বাপ মা করে না। সন্তান ভালো খাইলে, সন্তান ভালো থাকলে বাপ মা অটোমেটিক খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করে, আল্লাহ গো, না জানি আমার নবী কি বলবে। চুপ করে যেন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নবী আমার বলে, ফাতেমা একটু এদিকে আসো। সামনাসামনি দুজনকে একসঙ্গে বলা যাবে না, একসঙ্গে বললে তোমরা প্রকাশ করবে না। এবার আমার ফাতেমাকে ডাকলেন, ডাকার পরে বলে, ফাতেমা, আজকে তোমার আলীর সঙ্গে বিবাহ দিয়েছি, আজকে আমার আলীর কথার দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা, চলাফেরার দ্বারা তুমি কি কোনো কষ্ট পেয়েছ? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আমার ফাতেমা বলে, নবী গো, আজকে হযরত আলীর সঙ্গে আমার বিবাহ হয়েছে। যেই দিন থেকে বিবাহ হয়েছে, সেই দিন থেকে আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথার দ্বারা, হাতের দ্বারা কষ্ট পাওয়া তো দূরের কথা, আমার স্বামী কোন রকমের কোন কাজে আমি অসন্তুষ্টিত নয়। আজকে বাবা এবার ফাতেমাকে বললে, তুমি যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলে, ডাকার পরে বলে, আলী, আমার ফাতেমা আমার বেটির সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আমার বেটির কথার দ্বারা, চলার দ্বারা, বলার দ্বারা, সেবা যত্নের কারণে তুমি কি কোনো অসন্তুষ্টিত হয়েছ? তুমি কি ব্যথা বেদনা পেয়েছ? আলী বলে, নবী গো, আমার ফাতেমাকে আমি যেই দিন থেকে বিবাহ করেছি, সেই দিন থেকে আমার বাড়িটা আমি যেন ধন্য হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, আজকে আমরা শুধুমাত্র বেটিকে, মেয়েকে, কন্যাকে জিজ্ঞাসা করি, জামাই তোকে মেরেছে নাকি, জামাই তোকে শাসন করে নাকি? কিন্তু আমরা একবারও জামাইকে জিজ্ঞাসা করি না যে আমার বেটির ভুল আছে নাকি। কথা বলছেন না বাবারা? শুধু যে জামাইয়ের দোষ, মেয়ের দোষ নাই, এটাই আপনার কথাটা সঠিক নয়। কারণ মেয়েটাও মানুষ, জামাইটাও মানুষ, উভয়ের দোষ থাকবে বাবা সংসার করতে গেলে। এই জন্য দুজনের কাছ থেকে খোঁজ নিতে হবে, কন্যার কাছ থেকেও খোঁজ নিতে হবে, জামাইয়ের কাছ থেকেও খোঁজ নিতে হবে। তবে জামাই বাবা খুশি হবে যে আমাকে যেমন শাসন করে, তার বেটিকেও শাসন করে। নাকি
নইলে বলবে যে শুধু আমি পরের বেটা বলে আমাকে শুধু বলে, নিজের বেটিকে বলেন তার নিজের বেটি পীর সাহেব নাকি, তার ভুল নাই নাকি বলবে বাবা। এই জন্য আপনি উবাইকে আপনি শাসন করবেন, এটা আপনার অধিকার আছে, যেটা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আলীর কাছ থেকে খেজুরটা নিলা, আর খেজুরটা নেওয়ার পরে এবার মুখে দিলা, বিসমিল্লাহ বলে আমার আলীর মাথায় হাত বোলায় দিলা, বলে আলী রে, আজকে তোমরা সুখের সংসার করতেছ, আর তোমাদের সংসার দেখিয়া তোমাদের কথাবার্তা শুনিয়া আমি নবী বড় খুশি হইয়া গেলাম। বাবা, আজকেও জগতের মধ্যে আমার মেয়ে আপনার জামাই যখন সংসার করবে, তখন দেখবেন বাবা, তারা যদি সংসারে যদি সুখ নিয়ে আসে, তাদের মধ্যে যদি সুখ থাকে, ঝগড়া ঝামেলা যদি না হয়, দেখবেন ওই সংসার দেখিয়া বাপ মা শ্বশুর শাশুড়ি খুশি হইয়া যায় না বেজার হয় বাবা? নিজের কন্যার পরিবারে যদি সুখ থাকে, কোনো বাপ মা আছে বেজার হবে? হবে? হবে না, খুশি হবে বাবারে। এই জন্য আমার নবীজি শরীয়ত মতো চলতে বলেছে। শরীয়তের মধ্যে এমন কথা নাই যেটা বাবা লেখা না। আজকে শরীয়ত মতে চললে আমাদের বাড়িতে, আমাদের সংসারে, আমাদের ভাই ভাই, আমাদের ছেলে সন্তানের মধ্যে কোন রকমের বিভেদ থাকবে না। বেরাদার, আজকে জগতের মধ্যে স্বামী আর স্ত্রী যদি আমার আলী আমার ফাতেমার মতো সংসার করতে পারে, ওই সংসারে যদিও অভাব অনটন থাকে, তবু ওই সংসারে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, আগামী কালকে বাবা জীবনীটা ছেড়ে দিয়েছিলাম আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাচ্ছে সোনার মদিনায় আজান দেওয়া হবে বলে। এখান থেকেই তো ছেড়েছিলাম, মুখস্থ আছে তো? জি হ্যাঁ, তোমাদের থাকবে। এই ছোট্ট কালে আমরা আলিমউদ্দিনের হেলালের কত ওয়াজ শুনেছি। আলিমউদ্দিন হেলাল আজকাল লোক লয়, কথা বুঝলাম। তো ওদের ওয়াজ আমরা শুনেছি, এদের মতো আগে বসেছি, তাই বলে এরা যে মাঝে মধ্যে একটু চেঁচামেচি চিল্লাচিল্লি করছে, তা আমার কোনো রাগ আছে দেখেছেন? অন্য বক্তা পেছনে যায় ছেলেগুলো, তারাও তো বলতো না, বলতো, কিন্তু আমার রাগ নাই বাচ্চাদের প্রতি, কারণ এই বাচ্চাটাই পরবর্তীতে আলেম হইতে পারে, ডাক্তার হইতে পারে, মাস্টার হইতে পারে, নাকি বলে? এরা মানে ভবিষ্যৎ, কথা বুঝলেন না? এই জন্য এদেরকে কি বলে, মানে মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে এদেরকে বকা দিবেন না। জি, এমনও ছেলে আছে ছোট্ট অবস্থায় তাকে দেখে মনে হয় যে জীবনে মানুষ হবে না, লেখাপড়া করে না, শুধু ঘুরে বেড়ায়, কিন্তু পরবর্তীতে যখন বিবাহ করেছে বা সংসার হয়েছে বা হয়তো যুবক হয়েছে, তার জীবন পরিবর্তন হয়ে গেছে, সেই পপুলারিটি অর্জন করেছে, নাকি বলেন? আছে না? কারণ আল্লাহ কার তকদিরে কি রেখেছে একমাত্র তারাই জানে, কেউ বলতে পারবে না। বাবাজি ভাইরা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হোসেনকে বলতেছে, হোসেন, আজকে আমি মদিনায় যাওয়ার পরে আজান দিতে পারবো কিনা, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি যখন আজান দেব আমার নবীকে দেখতে পাবো না, আর আমার নবীকে যদি দেখতে না পাই আমার দ্বারা আজান দেওয়া হবে না। আরে বেলাল কত ভালোবাসতো আমার নবীকে। হোসেন বলল, শোনো রে বেলাল, আজকে আমার সঙ্গে তুমি চলো। কেন না, আজকে তুমি যদি আজান না দাও মসজিদে মুসল্লি আসবে না, আমার নবীজির সাহাবীরা আসবে না নামাজ পড়ার জন্য। আজকে যদি নামাজ না পড়ে, আগামীতে কেউ নামাজ পড়বে না, হজ করার জন্য আসবে না, রমজান মাসে রোজা করবে না। আমার নবী যে দাওয়াত দিয়ে গেছে, আমার নবী যে তোফা দিয়ে গেছে, আমার নবী যে পায়গাম দিয়ে গেছে, সেইটা কেউ পালন করবে না। আমার হোসাইনের সঙ্গে যেন মদিনার দিকে চলতে আরম্ভ করলে, এবার মদিনায় যাওয়ার পরে এবার বেলাল যেন মিম্বারের ওপরে উঠে গেল। আরে বাবা, এবার আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বেলাল একটা জঙ্গল থেকে মদিনায় আসলো, মসজিদে গেল, ওযু কেন বানাইলো না, গোসল কেন বানাইলো না? হ্যাঁ বাবা,
যারা 5 ওয়াক্ত নামাজি হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, এমনকি তারা ঘুমাইতে গেলেও ওযু বানায়া ঘুমাইতে যায়। যারা মুমিন হয় ঘুমাইতে গেলেও ওযু বানায়া আপনার ঘুমাইতে যায়। তার কারণ হলো তারা কোনো সময় বিনা ওযুতে থাকে না। আজকে তারা কোনো সময় ওযু তাদের আপনার ভাঙে না। আপনার যখন ইস্তেঞ্জা করবে, পেশাব করবে, পায়খানা করবে, পরে পরে দেখবেন তারা ওযু বানাবে। যখন তারা ঘুমাবে, ঘুম থেকে ওঠার পরে পরে দেখবেন তারা ওযু বানাইবে। ভাই যদি সরে যায় দেখবেন সঙ্গে সঙ্গে ওযু বানাবে, কারণ তারা বিনা ওযুতে তারা থাকে না। আপনিও লক্ষ্য করে দেখবেন, আপনি ওযু করে দিনটা পার করবে, আপনার শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকবে। আপনি বিনা ওযুতে থাকবে, আপনাকে ভালো লাগবে না। জোহরের নামাজের পরে যখন আপনি চলাফেরা করেন, কারণ জোহরের নামাজ পড়ার সময় আপনি ওযু বানিয়ে নিয়েছেন, তখন থেকে নিয়ে এসা পর্যন্ত আপনার শরীরটা ভালো থাকে। কারণ জোহরে ওযু বানান, আসরে ওযু বানিয়ে নেন, মাগরিবে ওযু বানিয়ে নেন, এশাতে ওযু বানিয়ে নেন। এই জোহর থেকে এসা পর্যন্ত আপনারা অনেকেই ওযুর মধ্যে থাকে, দেখবেন ওই সময় শরীরটা আপনার হালকা হালকা লাগে। রোগবালা থাকলেও শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে। এই জন্য বাবা সর্বসময় ওযু অবস্থায় থাকবে, আপনার কাছে রোগবালা আসবে না। বাবা রে, বেলাল মিম্বারের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে আপনার কাবার দিকে মুখ করিয়া যেন আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমন আমার বেলাল আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছে, অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হোসাইন সঙ্গে সঙ্গে লোটায় পানি নিয়ে আমার বেলালের কাছে পৌঁছে গেলেন, আর মুখের মধ্যে পানিটা ছিটা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেলালের জ্ঞানটা ফিরে গেল। বেলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হোসাইন আমার দ্বারা আজান দেওয়া হবে না, আমি আজান দিতে পারবো না, কারণ আমার নবী না, আমার নবীকে না দেখিয়া জীবনে কোনোদিন আজান দিই না। আজকে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নবীকে মনে পড়ে যায় রে, আমি নবীকে ভাবিয়া অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। হোসেন বলে, বেলাল আজকে অজ্ঞান হয়ে যাওয়া তো দূরের কথা, আজকে আজান দিতে গিয়া যদি তোমার মরণ